পরে ফারুক বোন ফাতেমারে কয় কালেমাটা ফিরাইয়া দে। ফাতেমা ডাক দিয়ে কয় ভাই তুমি কি বুঝো আমি ছিলাম একজন জাহান্নামের আসামি, আমি কালেমার মোহাব্বত অন্তরে রন্ধ্রে রন্ধ্রে ঢুইকা গেছি। এখন তুমি চাইলে আমার হাত কাইটা নিতে পারো, আমার কল্লা দিতে পারি, কালেমা ফিরাইয়া দিতে পারবো না। ওমর এই কথা শুই না আরো রাগ, ওদিকে মায়ার নবী কাঁদেন, আল্লাহ ওমরের কবুল করিয়া দাও। রহমতের নবীর কান্না চলতেছে, এদিকে ওমর বোনের সাথে খারাপ আচরণ। যখন বোন বলল কল্লা দিতে পারি আর কালেমা দিতে পারবো না, ওমর তরবারিটা খাম থেকে বের করিয়া উল্টা পিঠ দিয়া তরবারির বোনের নরম শরীরে যখন আঘাত শুরু করেছে, এক পর্যায়ে বোন মাটিতে গড়াগড়ি করে রক্ত বের হয়ে গেছে। বোন কান্না করে আর কয় ভাই তুমি জানো আজ আমার মাও নাই বাবাও নাই, তুমি আমার বড় ভাই, আমাকে মারো, তোমার কি দয়া হবে না? তবে শুই না রাখি ওরে ভাই, আমাকে যদি তুমি মারতে মারতে রুহুটা পর্যন্ত চলিয়া যায়, তবে শুই না রাখিও আমি কালেমার মায়া থেকে আলাদা হতে পারবো না। ওরে দেখবেন সন্তানের মা বাবায় মারেনি, মারে না, ছাত্রের শিক্ষক মারে না। অনেক সময় দেখছি অনেক সময় ছাত্রকে মারতে গিয়া একটু বেশি মাইরা ফেলাইছে, ছাত্র তখন এমন মায়ার কান্না দেয়, ভালো ওস্তাদ যারা তারাও তখন গোপনে কান্না করে। ছাত্রটারে ডাক দিয়ে কয় বাবা কাঁদিস না, তোরে আর মারবো না। ওরে আমার মনে আছে আমার আম্মা জান আমার একদিন ধমক দিছিলেন, মায়ের দিছিলেন। আমি কান্না করিয়া বাড়ির পেছনে বাঁশ বাগান সেখানে চলে গেছি সন্ধ্যাবেলা। আমার আম্মা ঘরের মধ্যে বসা, আমি ওখানে দাঁড়ায় কাঁদি। আমার ছোট ছোট বোন ভাইরা ওরা আমার হাত ধরিয়া টানে আর কয় ভাইয়া ঘরে চলো। আমি বলি যাব না, তোরা যা। আমি কাঁদতেছি, শেষ পর্যন্ত দেখি আমার মা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলো মুছে আর আইসা আমার হাত ধরে টানে আর কয় বাবা কাঁদিস না, আর তোরে মারবো না, আয় ঘরে চল। ওরে ওমর যখন বোনের এমন মায়ের দিছে, বোনের মায়া কান্নায় ওমরের হৃদয়ের মধ্যে ধাক্কা লেগেছে। এইবার বোনের মার দেখে ওমর তরবারি ফালাইয়া বোনের হাত ধরে কয় কাঁদিস না। এমন কথা বলেছ, বাবা নাই মা নাই আমরা বড় এতিম, আর তোরে মারবো না রে বোন, উঠ আর মারবো না। বিছানার উপর ওইটা কি দেখা যায়? কয় ভাই ওটা কোরআন শরীফ, আল্লাহর কোরআন। কয় দেখতে পারবো নি? এই রসুলের দোয়া চলতেছে, ওদিকে হেদায়েতের রাস্তা ঘুরতেছে। ওমর যখন বলে দেখতে পারবো, বোন কয় ভাই তুমি তো মুশরিক না, পাপ, তাড়াতাড়ি গোসল করো। ওমর গোসল করিয়া কোরআন শরীফটা খুলছে। আরবের মানুষ আরবি ভাষা জানে। কোরআন শরীফ খুইলা যখন দেখতেছে, অর্থ খেয়াল করতেছে, 16 পারা খুইলা ফেলাইছে মাঝখান থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের নূর যখন সিনার মধ্যে গিয়ে আঘাত করেছে,
জন্মলগ্ন থেকে তো ঈমানের নূর আছে, এখন বাকি কোরআনের নূর। কোরআনের তেলাওয়াত দিয়া ওমরের এমন ধাক্কা লাগায় দিছে, ওমরের কলিজাটা ছিঁড়িয়া গেছে। এত মজা, জীবনে তো এমন মজার কোন কিতাব দেখি নাই। এই ফাতেমা, এত সুন্দর মজার কিতাব কবিতায় কে শিখাইছে? বলে মুহাম্মদ। কয় কবিতা এত সুন্দর, না জানি শিখানেওয়ালা কত সুন্দর। আমার একটু নিয়ে যাবে নি, সেই কবির আমি একটা নজর দেখব। এইবার ভগ্নিপতি সহ ওমর আমার মায়ার নবীর দরবারে রওনা। তরবারি হাতে নিয়ে যায়, নবী কাঁদতেছেন আর পাহারাদার আছে, কোন দুশমন যেন আসতে না পারে। নবীজি দোয়া করতেছেন, ওমর আইসা গেটে হাজির, নবী ভেতরে। পাহারাদার সাহাবী দৌড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখন অর্ডার দেন, দুশমন পাইছি, বড় একটা মাইর দিমুনি। নবী কয়, কে? বলে কয় ওমর। নবী বলে, রাস্তা করে দাও, ওমরের আমার কাছে আসার সুযোগ দাও। সে এখন আমাকে মারতে আসে নাই, নিজেই মরার জন্য আসতেছে, রাস্তা খুলিয়া দাও। ওমর আমার নবীর চেহারার দিকে এক ধ্যানে তাকাইয়া পাগলের মতো হয়ে গেছে, কারণ আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর। এক নজর যে তাকাইতো, তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেমন মায়ার নবী আমার। ওমর তরবারিটা নবীর দিয়ে কয়, নবী তরবারি আনছি আপনার গর্দান কাটার জন্য, বেয়াদবি মাপ চাই, আমার কল্লা কেটে দেন, আমারে জবাই করেন। আমি এত বড় বেয়াদবির চিন্তা কেন করলাম, আর আমাকে কালেমা পড়াইয়া দেন। মায়ার নবীকে ওমর হাতটা আমার হাতে লাগাইয়া দাও। রহমতের নবীর হাতে যখন ওমরের হাত লাগছে, বিদ্যুতের গতিতে ঈমানের পাওয়ার ওমরের ভেতরে যাইয়া, ওমর আর দেরি না কইরা তরবারিটা নিয়া কাবার পার্শ্বে হাতিমে কাবা দাঁড়ায় কয়, বেঈমানেরা আয়, আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা কে বলবি, আমার সামনে দাঁড়া, আমার তরবারি ফয়সালা করবে, সামনে দাঁড়াও। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। মোমেনাতুল উলুম হাফিজিয়া নুরানি একাডেমি কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 17 ডিসেম্বর 2024, সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আফতাবউদ্দিন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কাউসার, আকা ইনামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम এর উপর কিছু বলতে বললাম না, কিছু নাই। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। যারা বিরুদ্ধাচরণ করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদেরকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আজকের এই প্রোগ্রামে যার মহব্বতে এত কষ্টকে স্বীকার করে আমরা আসি, আপনাদের এলাকার গৌরব, আমাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় মানুষ জনাব আলহাজ মশিউর রহমান সাহেব। তো 1 বছর আগেই প্রোগ্রাম দাওয়াত আমরা গ্রহণ করেছি এবং আজকের মেহমান হিসেবে আরেকজন থাকার কথা ছিল, বর্তমান চেয়ারম্যান আমাদের বরিশাল সদরের মুফতি হেদায়েতুল্লাহ আজাদী দামাত বারাকাতুহুম। চেয়ারম্যান মানুষ তো ব্যস্ততা, এ কারণে আসতে পারেনি। তো আমি চিন্তা করলাম আমি থাকলে আর বেশি সমস্যা হবে না ইনশাআল্লাহ। এজন্য আমি আর বেশি চাপ দেই নাই। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আবার যদি সুযোগ হয় আবার আসবেন, আশা দেখা হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চিত যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে চূড়ান্ত স্থায়ী শান্তির ঠিকানা জান্নাত এবং সর্বোচ্চ জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব।
নবীজি হাদিসে বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, অশান্তির এক জায়গা, আর বেঈমানের জন্য বালাখানা, শান্তির এক জায়গা। তার মানে দুনিয়াতে শান্তি করবে বেঈমান, মৃত্যুর পরে ওদের কষ্ট শুরু আর কখনো শেষ হবে না। দুনিয়াতে সাময়িক কষ্ট করবে মুমিন, মৃত্যুর পরে এদের শান্তি শুরু হবে আর শেষ হবে না। তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য, আর দুনিয়াতে সাময়িক কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। আর আল্লাহ তো বলছেন কোরআনের বিভিন্ন আয়াতে, আমি মানুষকে পরীক্ষা করব, মুমিনকে পরীক্ষা করব। মানুষ পাঠাইছি আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতির মাধ্যমে কামিয়াব যারা হবে তাদের গুণ লাগবে সবর বা ধৈর্য। আর এক আয়াতে আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম পরীক্ষা করে দেখব কে উত্তম আমল করে। তাহলে দুনিয়াটা আল্লাহ পরীক্ষার হল করে পাঠাইছেন। পরীক্ষাটাই একটা কষ্টের জিনিস। তাহলে দুনিয়াটা মুমিনের ঘুরে ফিরা মুমিনের জন্য কষ্ট। এখানে কাজ কি? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাইয়ের জায়গা দুনিয়া। এখানে কাজ হলো আমরা যা করব আখিরাতের ফসল। যেমন আপনি তারাগঞ্জ বাজারে গিয়া বাসার জন্য বাজার করলেন, মাছ কিনলেন, সবজি কিনলেন। খানার সময় যদি আপনি স্ত্রীকে বলেন ইলিশ মাছ দাও, স্ত্রী বলবে তুমি ইলিশ মাছ আনো নাই, চাও কেন? তুমি বাজার থেকে যা কিনে আনছো সেটাই এখানে মজুদ, সেটাই আমি প্রসেসিং করে রান্না করে তোমার সামনে পেশ করলাম। যেটা তুমি আমাকে দেও না, চাইলেও সেটা পাওয়া যাবে না, আমিও দিতে পারবো না। মানে বাজার থেকে আপনি যা ঘরে দিবেন তাই খানার সময় আপনি পাবেন। ঠিক দুনিয়াতে আপনি যা অর্জন করবেন কিয়ামতে তাই পাবেন। দুনিয়ায় যদি আপনি নামাজ পড়েন তো মরণের পরের জীবনে আপনি নামাজের ফল পাবেন। জান্নাতের কাজ করেন তো জান্নাত পাবেন, গুনাহের কাজ করলে তো জাহান্নাম আপনার জন্য অবধারিত। তবে আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, এক সেকেন্ডের জন্য আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, কারণ আল্লাহ তো অনেক দয়াময়। আবার আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছেন। বানানোর সময় আগেই আল্লাহ পাক সম্মান শ্রেষ্ঠত্ব দিয়েই পাঠাইছেন। মানুষ বড় দামি, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন এজন্য বানান নাই। এ কারণে মানুষ জাহান্নামের পথে যেন না যায়, জান্নাতের পথ যেন হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন,
যুগে যুগে নবী এবং রাসূলদের দরজা বন্ধ রেখে দিয়েছেন। আপনার আমার শেষ রহমতের নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবেন না, নতুন ভাবে নবুয়ত পাবেন না। তারপরে দায়িত্ব পালন করবেন নবী বলছেন সাহাবায়ে কেরাম। এক পর্যায়ে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন শুধু উলামায়ে কেরাম, আর কেউ না। আমি আপনাদের থেকে একটু জানতে চাই, আল্লাহ যে আমাদেরকে সর্বোচ্চ সম্মান দিলেন, দুনিয়াতে যে আমরা চলাফেরা করলে কিভাবে আমরা শান্তি পাবো, সব সাইডে আল্লাহ কি দিক নির্দেশনা নবীজির মাধ্যমে দিছেন? বলেন, আংশিক না পরিপূর্ণ? সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে? বুঝেন, ভালো করে জবাব দিয়েন। উত্তরবঙ্গের মানুষ, এদিকে কদম দেওয়ার আগে ভয় লাগে। এক তো আইন না, এই 2-1 বছর ধরে আসতেছি, এক সময় আসছেন ইচ্ছা রকম সপ্তাহ থেকে থেকে ওয়াজ করে গেছে। এমন কোন থানা জেলা বাদ নাই যে বয়ান করিনি। কিন্তু এদেশের মানুষের দিল বেশি সরল। এই জন্য আসতে বড় পেরেশান, বয়ান করতেও পেরেশানি। এক জায়গায় বয়ান করে অনেক ওয়াজে মাঝে মাঝে বলি যে আপনাদের এদিকে এক বয়ানে এসে 2 ঘন্টা বয়ান করার পরে একজনে স্লিপ দিছে মুসা নবীর ঘটনা শোনার জন্য। মানে কিছু সরল আবেগে বেয়াদবি হয়ে যায়, দূর খেয়াল রাখে না, দেখাইতে চায় মহব্বত, হয়ে যায় বেয়াদবি। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করে। ওই শীত বাড়ছে তো ভাগলও বাড়তে, শীত আইলে ভাগল বাড়ে না। আল্লাহ, তো যে কথা বলতেছিলাম, মানুষের জীবনে কিভাবে চললে মানুষ শান্তি পাবে, এই ব্যবস্থা কি আল্লাহ করেছেন? বুঝেন না কথা? আমাদের জীবনে কিভাবে আমরা চললে শান্তি পাবো দুনিয়ায়, এই ব্যবস্থা কি আল্লাহ দিছেন? সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে? এই কথাটা খুব খেয়াল রাখবেন। আপনাদের কি মনে হয় যে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে সব দিক নির্দেশনা আল্লাহ দিছেন, নবী দিছেন, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে আল্লাহ দেন না? হ্যাঁ, আল্লাহ নবীর মাধ্যমে কেমন দিছেন? নবী শুধু বয়ান শোনায় না, নবী নিজে ওই কাজটা কইরা দেখাইয়া পরে বুঝাইছেন। ইসলাম কেমনে রাষ্ট্র চালাইলে সুন্দরভাবে চলবে মানুষ, নবীরে আল্লাহ রাষ্ট্র চালানোর জায়গায় বসাইয়া নবীজিরে দিয়ে দেখাই দিছেন কিভাবে রাষ্ট্র চালাইলে মানুষ শান্তি পায়। আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমর রাষ্ট্র চালাইছেন, ওসমান রাষ্ট্র চালাইছেন, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন, সুলাইমান। এই বাদাম তোরা এনে ঢুকতে গেছে কি? আপনারা 2 ঘন্টা না খাইলে মরবেন, আর বাদাম খাইলে পেট ভরবে। ওয়াজের প্যান্ডেলে বেয়াদবি কেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। সুলাইমান নবী দেশ দুনিয়া চালাইছে না, শুধু বাংলাদেশ, সারা দুনিয়া। এটা আর শুনেন নাই কখনো? ইউসুফ নবী মিশরের মন্ত্রী ছিলেন, কোনদিন শুনছেন? এই ঘটনা কি কোরআন শরীফে নাই? তো কেন বলেন ইসলামের রাজনীতি নাই? হ্যাঁ,
আপনার মতো পচা ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি ইসলামে নেই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নাই। মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালায় দিবেন, এই রাজনীতি ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সেই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আর আমগো রাজনীতি কি? মহিলারা শুদ্ধ বেতন পায় না, মিছিল করে, পুলিশে এভিডেন্ট। এটা ইসলাম? ইসলাম কি কয়? নারীদের কোনো কাজ নেই, ওরা বাদশার মতো আরামে খাবে আর ঘুমাবে, সরকার ওদের বেতন দিবে, শুধু এমনি দিবে, অন্য কোনো কাম নেই। ওরা যে আঙ্গ পেটের মধ্যে রাইখা আম্মা জান যে কষ্ট করছে, সারা জীবন ঘরে স্বর্ণের বিছানা দিয়ে শোয়ায় রাখলেও তার ঋণ আদায় হবে না। আবার কেন কাম কি? কোন পুরুষ মেনে নিতে পারে বাচ্চা? খালি বাচ্চা রাইতে সারাদিন বাজার দোকানপাট কইরে গেছে, বাসায় যাইয়া আটা ফ্যাট খাইয়া বিছনায় শুইছে, এখন ওই বাচ্চা একটু কোন করে ওঠে, কান্দে। মা তো এটি সারাদিন শুনে, আর এই বেটায় 2-3 বার শুনে কয় মাইক দিব কিন্তু। কি ধৈর্য আছে? তাহলে মহিলা কেমনে সহ্য করে? ওই বাচ্চা ট্যাকেল দেয়, রান্না করে, ঘর বাড়ি ঝাড়ু দেয়, এরপরে যায় যদি কোনো মহা বউরে গালি দেয়, ওর মতো নিমখার আমার কেউ আছে? তাহলে বউ কত কষ্ট করে? একটা বাচ্চা, অনেকগুলো বাচ্চা, এগুলি লালন পালন। এই ঠান্ডা, কত শীত, কত প্রচন্ড শীত, বাপে নাকটাই না ঘুমাইব, মা এই শীতে কম্বল ফালাইয়া ল্যাপ ফালাইয়া বাচ্চাকে উঠবে, বাচ্চা প্রস্রাব করে দিছে, ওইটা বাথরুমে হাঁটা, এই ঠান্ডা পানি লাগাইছে মা। চিন্তা করে নাই যে গরম পানি নেই, কি করি? এইভাবে কষ্ট প্রত্যেকটা সন্তানের পিছনে মা করেছেন। আমাকে মানুষ বানায় দিছেন মা। এখন জীবনে যা কামাই করবো সব অধিকার মায়ের, বাবা। মাকে আবার কাজ করতে হবে কেন? ওই অতি চালাক, বেশি বুঝে। আল্লাহ যে নারীর মর্যাদা বাড়াইছে, ভালো লাগে না? নিজে আন্দাজে একটা লাইন দিয়া আমরা বাড়াই নারীর মর্যাদা। এই পাকনামি আর চালাকি করতে যাইয়া নারীদের এখনো অপমান হচ্ছে, মর্যাদা হয় না, সম্মান হয়। ওরে সম্মান তো আল্লাহ বাড়াই দিচ্ছেন, তুমি কি বাড়াবা? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ নারীর মর্যাদায় কিয়ামত পর্যন্ত বাড়ায় দিচ্ছেন। পৃথিবীর কোন পণ্ডিতের নতুন করে নারীর মর্যাদা বাড়াবার কোন ছিদ্র নাই। তুমি কি বাড়াবো? তুমি চালাকি করলে নারীর সম্মান হবে না, হবে অপমান। নারী জীবনভর স্বামীর ঘরে থাকবে, স্বামী খাওয়াবে, স্বামী মরে গেছে সন্তান খাওয়াবে। অতি চালাক প্রশ্ন করবে, স্বামী নাই সন্তানও নাই, কি করবে? সরকার বেতন দিয়ে মাসে মাসে যা লাগে খাইতে সব পাঠাবে। এমনি নারী আফগানিস্তানের খবর নাও, ইসলাম ছাড়া শান্তি এই দুনিয়াতে কেউ দিতে পারে নাই, পারবেও না। এই কথাটা যারা ইসলাম মানে না ওরাও জানে। ওরা মানে না কেন? ইসলাম মানতে গেলে ও চুরি চলবে না, দুর্নীতি চলবে না, মানুষ হত্যা গুম খুন চলবে না, জুলুম চলবে না। তাকে হুজুরেরা রাজনীতি করে কেন? সারা জীবন কোরআন শরীফ পড়ছি আমরা, 20 বছর আদার রুটিয়ার চাউল ডাউল খাইয়া 24টা ঘন্টা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে 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 আমার কাজ আছে, এটাই কাম। আমরা এগুলো শিখে মানুষের সামনে দিনের দাওয়াত দিতেছি। আর আমাকে বয়ান শিখায় যদি কোনো বেনামাজি, এটা মেনে নেওয়া যায়? আমাকে সামনে মাতবরি করবে কোনো বেনামাজি, এটা মেনে নেওয়া যায়? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাহলে মানুষের জীবনে চলার জন্য যা প্রয়োজন
আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিয়েছেন। সেই ব্যবস্থাপনার নাম কোরআন। বলেন, ব্যবস্থাপনার নাম কি? এখন কোরআন তো আপনি পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না, বুঝেন না, বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক জিম্মাদারি দিয়েছেন নবীর পরে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম। কোন ডাক্তার না, প্রফেসর না, কারা? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম বুঝাইতে থাকবেন, মানুষকে দাওয়াত দিতে থাকবেন। চাই সেটা তাবলীগের সিস্টেমে হোক, পীর মুরিদির লাইনে হোক, আমাদের বক্তাদের মাধ্যমে হোক, সবার মাকসাদ একটা, মানুষ যেন জান্নাতমুখী হয়। কেন? আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। এজন্য মানুষ পাঠায় আল্লাহ ছাইরা দেয়। পিছনে নবীদের লাগাইছে বুঝাও, আলেমদের লাগাই দিছে এদের বুঝাও। দুনিয়ার রং তামাশা দেখে যেন পাগল হয় না। এটা বিউটি পার্লারের মতো সাময়িক সৌন্দর্য, পরে থাকবে না। জাম কালা, কি কালা? জাম কালা বিউটি পার্লারে গিয়ে ডানা কাটা পরি হয়ে গেছে। দেখা আর এক কালায় খুব খুশি পাইছি জীবনে। একজন দামি সুন্দরী রূপসী গোসল করার পরে দেহে জাম কালা। তাহলে সৌন্দর্য বিউটি পার্লারের এটির কোনো ভ্যালু নাই। আল্লাহ বলেন নবী জানায় দেন কোরআন দিয়া, আলেমরাও যেন জানায় দেয়, এই যে দুনিয়ার রং তামাশা দেখো, গুলশান দেখো, এগুলো বিউটি পার্লারের মতো সৌন্দর্য। 5 বছর পরে তাকায় দেখবা এই বিল্ডিং এর রং আর আগের মতো নাই, সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে। এক সময় দেখবা বিল্ডিংও নাই, বিল্ডিং ওয়ালাও নাই। এগুলোর পিছনে পড়িও না, বরং এগুলো তুচ্ছ মনে কইরা যদি একটু ধৈর্য ধারণ করে দ্বীনের উপরে চলো, আমি আল্লাহ তোমারে এমন সুন্দর জান্নাতে বিল্ডিং বানায় রাখছি, যার একটা ইট হবে স্বর্ণ আর একটা হবে রূপার ইটের। এত সুন্দর জান্নাতের ঘর, যেটা বেশি এত সুন্দর চোখ কোনদিন দেখে নাই, কান শুনে নাই, যার গুণগান কোনদিন কল্পনাও অন্তরে আসে নাই, এমন জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব যারা ঈমান আনবে, নেক আমল করবে। 2 কাজ যারা করবে, ঈমান আর নেক আমল। এখানে আপনারা যারা বসে আছেন, আমরা সবাই মুমিন, আমগো ঈমান আছে। দ্বিতীয় নেক আমল করলেই আল্লাহ আমাদের জান্নাত দিবে। বলে সবথেকে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফেরদাউস। রহমতের নবী বলেন, তোমরা যখন জান্নাত কামনা করো, জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করিও, কারণ জান্নাতুল ফেরদাউস বড় দামি। এই জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন যাদের ঈমানে কোনো ভেজাল নাই, আমলে কোনো ভেজাল নাই। আপনার ঈমান ভেজাল মুক্ত কিনা, আমল ভেজাল মুক্ত কিনা, এটা বুঝার জন্য বা ভেজাল মুক্ত হওয়ার জন্য একটাই আপনার পথ, উলামায়ে আহলে হকের সোহবত। আপনাদের এলাকায় কুকুর আছে না? একটা কুকুরেরও কোনো মূল্য নাই। হ্যাঁ, ওই কুকুরের দাম, যেই কুকুরের গলায় মালিকের রশি লাগানো আছে, ওই কুকুরের দাম আছে। ওই কুকুরের কেউ মারলে জরিমানা হয়, জেলখানা হয়, মামলা পর্যন্ত হয়। মালিক বলে, আমার শিকলে বাঁধা কুকুরের সাথে কেন উল্টা পাল্টা ব্যবহার করলি? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো দাম নাই। ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে, ভল্লুক আছে, বানর আছে, এগুলোর দাম আছে, দেখলে টাকা লাগে, লাগে না? দুনিয়ার মানুষ সবাই, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। ওই মানুষটা বড় দামি যে কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর মহব্বত দিয়া নবীর আদর্শ মেনে
উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে, ওই মানুষটার দাম কত? আল্লাহর নবী বলেন, ফেরেশতা 24 ঘন্টা আল্লাহর গুণগান করে, 1 সেকেন্ডের জন্য কোনো গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এই ফেরেশতারা 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে আল্লাহর গুণগান করে। আল্লাহর নবী বলেন, যারা ঈমান আর আমল নিয়ে চলবে, ফেরেশতার থেকেও তার মর্যাদা অনেক বেশি। গর্ব সূরাত আদমি ইনসাবুদ আহমদ বু জাহলো হাম কসাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস ঔদেরাগর বুনা বশদ হি জামাস আদমিয়ত লাহমু শাহমু পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। জান্নাত আমরা চাই না সবাই? বুঝে শুনে কইেন, সবাই চাই ইনশাআল্লাহ। ভেজাল নেই তো চাওয়ার মধ্যে না। অনেকে আছে ভেজাল্লা স্লোগান দেখে, জিহাদ চাই, পুলিশ দেখলে আমি নেই, জুতা থুয়ে তো কেউ জুতা নিবি না, খায় জান বাসায় জুতা পরে। আমরা সবাই জান্নাত চাই কিনা? এই জন্যই তো আজকে ফজর পড়েন নাই। এখানে সব বুজুর্গ, সবাই বুজুর্গ। এখানে বহু আল্লাহর গোলাম আছে, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই। মোনাজাতের পরে একটা দৌড় দিয়া বাসায় যাবেন, বাসায় যাইয়ে মোনাজাত শুরু করবেন, ভুইয়া ভুইয়া মোনাজাত। কি আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলের গোলামেরা মোনাজাত ধরে হইয়া, সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে করে রাত কাটায়, চেহারাটা নষ্ট করেছে। এই মোবাইলকে কেন্দ্র করে যুবক, এই মোবাইল কেন্দ্র করে তোমার চেহারা নষ্ট, চরিত্র নাই, লেখাপড়া নাই, তোমার কিডনি ড্যামেজ, তোমার হার্ট দুর্বল, তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, আছে বলতে কিছু নাই, আছে একটা রুহু, এটা গেলে তুইও নেই। বানাই গেছি এই মোবাইলের ভাবনা। বাসায় যেয়ে গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে কি কি শরীরের অঙ্গের ক্ষতি হয়। ওখানে সব প্যান্ট শার্ট টাইওয়ালা হুজুরগুলা বৈশা বৈশা থিওরি দিয়ে রাখছে, সব দেখিস। আমি হুজুরগুলো তুই কানে ঢুকাবি না, তোর কপাল খারাপ। হুজুরগো কথা মানতে চায় না, শুনে মজা লাগে, এই যে সুর দিতেছি খুব মজা লইতেছে, কিন্তু ঠান্ডা পানি দিয়ে উজু কইরা নামাজ জান্নাতে 2 দিন পরে যাবো, তারপরে সম্ভব না। আল্লাহ হেদায়েত দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার হায়াতের কোনো ভ্যালু নাই। দুনিয়া 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 যারা করো, আমি তো বলি দুনিয়া দুনিয়া যারা করে, নামাজেও দাঁড়াইয়া দুনিয়া, এরা 2টা জিনিস চায়। সব দুনিয়াওয়ালারা কয় জিনিস চায়? এই জবান খুলো, নাইলে মোনাজাত দিয়ে দৌড় দেব। এমনি দি বক বক করেন, এখানে কথা বললে সমস্যা, যেখানে লাগে না হেন হুদা মসজিদে যায় বক বক করুন, নিষেধ। এরপরও চিল্লে চিল্লে বাজার বানায় এলাকায় মসজিদ, দোকান পাটে হুদা, কাজে লাগে না কথা, এরপরও কথা। কিছু চাপাবাজ আছে বই বই বক বক করবে, আর আও 1 কাপ চা খাই। কি বিএনপির একটারে ভাইলে এনে পাম ফোন দিবে যে আওয়ামী লীগ গেছে গিয়া, কিয়ামতের আগে আর দেখা হবে না, তোমরাই এখন দুনিয়ার বাদশা। বিএনপিও এমন পাগল পাম হুইয়া খুশি হয়ে গেছে,
খুশি হয়ে আর একটা ফ্রি চা দাও, বাস এক কাপ মেরে দিছে ফ্রি। আওয়ামী লীগের একটার ভাই একা একটু ধৈর্য দাও, কোনো টেনশন নেই। যেই পানি ভারত থেকে আইতেছে নৌকা ছাড়া চলবে কেন? আওয়ামী লীগের ওই ফার্ম হই না কয় হুদার চা না রুলি ওদের এইরকম সাফালজি করে খাইয়া পেটটার বইরা বাসায় কোনো বাজার নেই, নিজের পেট ঠিক। যেখানে কথা বললেন সওয়াব লাভ হেন কথা হইত না, ধাক্কা দিলে বলবে ঠিক, ধাক্কা দিলে বলবে সুবহানাল্লাহ। তো জীবনভর আমল করলেন কি বয়ান শুনে? আল্লাহ সবাইকে মাফ করবেন। দুনিয়াওয়ালারা দুনিয়া 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 করে কয় জিনিসের জন্য? একটা হইল দুনিয়াতে শান্তিতে থাকবে, সম্মানে থাকবে, আর টাকা পয়সা বাহাদুরি আরামে খাইবে। এই সম্মান আর আরামের খাও, এই দুইটা পাওয়ার জন্য দুনিয়ায় যত দৌড়ায় আমি তো দেখতেছি চোখের সামনে। একটাও সম্মানে নাই, শান্তিতে নাই, খাও তো নাই। শেষ ফল কি? নিজের ঘামের জীবন শেষ করে বাড়ি করছে, ঘুম নাই, দুদক কইছে নোটিশ, এত টাকা পাইছো হিসাব দে, ঘুম হারাম। এজন্য আল্লাহ বলেছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানের বানানো গুলশান দেখে পাগল হইও না। আমার মায়ার নবী, রহমতের নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, হে মালিক উহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও, নবীর দোয়ায় আল্লাহ স্বর্ণ বানাইতেন কিনা? কিন্তু নবী কখনো স্বর্ণ বানানোর দোয়া তো করে দূরের কথা, রহমতের নবী না খাইয়া পেটে পাথর বেঁধেছেন। রহমতের নবী উল্টা দোয়া করলেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমারে মরণ দিও, কিয়ামতের দিন আমারে গরিবদের সাথে হাসরের মাঠে উঠাইও। নবী কয়, এই গরিবেরা কষ্ট পাইস না, বড় লোকের বাড়ি গেলি দেখে আফসোস করিস না, একটু ধৈর্য ধারণ কর, ঈমান আর আমল ঠিক করিয়া চলো। কিয়ামতের দিন ধনী লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। কোন গরিব? গাঞ্জাখোর? আমাদের দেশে তো বহু গরিব আছে, চেহারা অনুমান বানায় লাইছে বিড়ি টানতে টানতে। বিড়ি করে দেশে নাই? কি টানাটা যে শীতের মধ্যে টানবে, সাফা ভিতরে ঢুকায় লাইবে এক টানে। আর এক সোনায় কয় বিড়ি না টানলে পায়খানায় ক্লিয়ার হবে। বাথরুমে বয়ে টানতেছে একটার পর একটা, সোনাবন্ধের গান গাইতেছে। जिंदगी में बंदगी तू कर नहीं, तू साउंड कम होगा बारा खाली बारा। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की
नजर से रूह करता जा यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक ने शाह दौलत सब फकीर गर नेक ने जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनियार पेছনে পড়িয়া নামাজ ছাড়ছরে যুবক কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় নামাজ ছাড়লি কার পেছনে ঘুরতে গিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটলা রে বাবা জানোনি যার পেছনে ঘুরো সে তোমার বড় দুশমন তোমার অন্য কেউ এসে তোমারে গালি দেয় না স্বার্থে আঘাত লাগলে তুমি যার পাগল সে তোমারে গালি দেয় স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না কল্লা কাটার প্রস্তুতি নেই এজন্য আমি মাঝে মাঝে বলি তুমি যারে ভালোবাসো সে তোমার বন্ধু না যে তোমাকে ভালোবাসে সে তোমার বন্ধু কি বুঝো বুঝো যুবকেরা কি তুই যারে ভালোবাসো সে তোর কি না বন্ধু না তোরে যে ভালোবাসে সে তোমার বন্ধু একজনের কোরআন শপথ করছে বন্ধু না মানে কোরআন শপথ করে বলেছে আমারে ছাড়া বাঁচবেও না মরবেও না হ্যাঁ না জানো না ওই কোরআন শপথ করবে ওলি তোরে জবাই করার জন্য আসতেছে ডানা কাটা ভরি তোর ঘরে এসে তোর বাবার ডানা কাটবে তোর মায়েরটাও কাইতে বলবে শাশুড়িও খারাপ শ্বশুরও খারাপ তুই তো কুলের বলদ তুই বলবি কি করতে পারি তাড়াতাড়ি যাও রংপুরে ফ্ল্যাট ভাষা লও বা ঢাকা চলো ঢাকা যাইয়া তোরে খাইয়া লইয়া বলবে তোর ডানা খারাপ আমি হিজরত করলাম কোরআন শপথ করছে তার সিরিয়াল কত এটা কেমনে কই আমি বললাম তোর সিরিয়াল যত ওই শপথকারীর সিরিয়ালও তত তোর সিরিয়াল কত কয় 3 দুই ভাইয়ার পরে এটা 3 তাহলে তুই ভাই বালা দুই ভোলার পরে তুইও 3 আমি বানায় বলতেছি না কোরআনের আয়াত আল খবিসাতু লিল খবিসিন খবিসের সাথে খবিস আসবে এটা লিখে রাখিস তুই খবিস তোর বউ খবিস তুই যদি ভালো হ তোর বউ আসবে গরিবের মাইয়া হলো ভালো নদীর জল ঘোলাও ভালো কুলের মাইয়া কালাও ভালো দুনিয়ার পেছনে ঘুরুন রে বাবা হ্যাঁ যারা দুনিয়া চাইবে আল্লাহ তাদের দুনিয়া দান করবেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা
আল্লাহ বলেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দেরি না দ্রুত দুনিয়া দিয়ে দেই, তার পরিণাম ফল তার জন্য জাহান্নাম। দুনিয়ার পিছনে যারা ঘুরছো যুবকেরা বলো, তোমরা আল্লাহ দুনিয়া পাওয়ার আশায় নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি রাখো না, পর্দা করো না, হালাল খাও না। আমরা আল্লাহর মহাব্বতে জান্নাত পাওয়ার আশায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, হালাল খাই, মিথ্যা বলার চেষ্টা করি না। বাস্তবে একটু বলো, তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে আছি? তোমাদের সম্মান কত বাড়লো আর আমগো হুজুর গো সম্মান কত কমলো? একদল কান্দে হারাইছি আর একদল কান্দে পাই নাই, কিন্তু হুজুরদের কোনো হাসিও নাই, কান্না নাই, আগেও যেমন এখনো তেমন, পরেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুরদের চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? কি ভালো করিয়া বুঝিও, টাকা দিয়ে সম্মান কিনা যায়, কিন্তু সম্মানের মধ্যে দুই জিনিস, প্রথম ফুলের মালা ফাইনাল, সেমিফাইনালে ফুল, ফাইনাল একেবারে ফাইনালে জুতা। কি প্রথম ফুলের মালা, তারপরে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করেন এরা দুনিয়ায় বাদশা, পরকাল জীবনও বাদশা। এরে আল্লাহর গোলাম, বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন নি? দুনিয়ার রাষ্ট্র চালায় বাদশাহ হারুন রশিদ। একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে আল্লাহর খাঁটি ওলি, বড় একজন বুজুর্গ। দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা যায় নামাজে কান্না করে। জিন্দেগি ওমরে ফারুক রাসূলের সাহাবী, কেমন আল্লাহ তাকে সম্মান দান করেছেন। এক সময় তো দুনিয়ার পাগল ছিল, ওমর তরবারি নিয়ে দৌড়ায়। আবু জাহিল্লা ঘোষণা করছে মুহাম্মদের মারতে পারলে 100 দামি লাল উট পুরস্কার দিব। কে পারবা? 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায়, আমি পারবো মুহাম্মদের কল্লা এনে দিতে। কয় বছরের? 27 বছরের যুবক রেডি হয়ে গেল। আবু জাহিল কয়, তুমি পারবা, তোমার জন্য 100 লাল উট রেডি আছে, যাও। ওদিকে আমার মায়ার নবী মক্কায় বসে 39 জন মুসলমান পুরুষ আর 11 জন মহিলা মুসলমান। আর নবীর কাছে কোনো মুসলমান নাই। 39 জন মুসলমান পুরুষ, 11 জন মহিলা মুসলমান। নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, কাফের মুশরিকরা হামলা করবে এই জন্য। আর আল্লাহ নবী গোপনে দোয়া করে, ও আল্লাহ, ওমর নামের বান্দারে তুমি কালেমার সৈনিক বানায় দাও। নবীর দোয়া তো খালি ফেরত যাবে না, রহমতের নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেছে। ওমর তরবারি দিয়ে দৌড়াচ্ছে, মাঝখানে হঠাৎ একজন সাহাবীর সাথে দেখা। ডাক দিয়া কয়, এই ওমর, মেজাজ গরম, কই যাও? কয়, মুহাম্মদ নামের পাগলের গর্দান কাটতে যাই। কেন? সে নাকি আমগো ধর্মের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। তাই নাকি? বলে হ্যাঁ। শোনো, মুহাম্মদ তোমার রক্তের কোন আত্মীয়? কয় না। তোমার রক্তের আত্মীয় তোমার যে বোন আছে ফাতেমা, তোমার আপন বোন ওই ফাতেমা তার ভগ্নিপতি সহ মুহাম্মদের ধর্ম কবুল করে ফেলেছে। তোমার আপন রক্তরে আগে ঠিক করো, তারপরে মুহাম্মদের কাছে যাও। ওমরের ঠিকই মন উল্টায় গেল। আরে মুহাম্মদ পরে আগে বুইনেরে শেষ করি, আমার রক্ত ঠিক করি। নবীজির দরজা বাদ দিয়া বোনের বাড়ি রওনা। ও এলাকার মা বোনেরা ভালো করে শুনেন, আপনাদের জীবন কত ধন্য।
শুধু আপনাদের মর্যাদা নিয়ে যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না। আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো মা। আপনারা সাহাবী না, তবে সমস্ত সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। হাফেজে কোরআন আলেমের মা। আপনাদের থেকেই তো খাজা মঈনুদ্দিন আসছে, আপনাদের মাধ্যমেই তো এই জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। এরে আম্মা জানেরা, আপনাদের এত দাম, এত সম্মান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়া একজন আল্লাহর বড় দুশমন ছিল ফিরআউন, তার স্ত্রীর নাম জানেননি? আসিয়া। নাম কি? আসিয়া। আল্লাহর এমন পেয়ারা বান্দি। ও মা বোনেরা, এত বড় বেঈমান ফিরআউনের স্ত্রী আসিয়া কত আল্লাহর পেয়ারা হয়ে গেল। নবীজি বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে জান্নাতে বিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, ফিরআউনের ঘরে থাইকা এত বড় বেঈমান, যেই ফিরআউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো। শুধু খোদা না বলে, আমি যদি দাবি করি তো ছোট খোদা কেন, সব থেকে বড় খোদা দাবি করি। কোরআনের আয়াত, ফিরআউন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আর এই খোদার ঘরে থাইকা আসিয়া আবার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফিরআউনের মতো খারাপ না। আপনার স্বামী তো নামাজ পড়ে বা ছাড়ে। আপনি যদি নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতেন, স্বামীকে বুঝাইতেন, ও স্বামী আমার, মা বাবার মায়া ত্যাগ করে আপনার ঘরে আসছি, আপনার ঘরে আসছি। আপনি তো কইবে দূরের কথা, স্বামীরে আপনি ফ্রি মাইন্ড নাম ধরে কয়, এই হৃদয়ের দিকে আয়, নাম ধরে ডাকে স্বামীরে হৃদয়। হৃদয় বউরে নাম ধরে ডাকে ফ্রি মাইন্ড বেবি। ফ্রি মাইন্ড কেউ দলকে এমন কেন কাট ডোন্ট মাইন্ড। এই ফ্রি মাইন্ডে কত জুতার বাড়ি কপালে। বউ স্বামীরে নাম ধরে ডাকি হৃদয়, হৃদয় আবার নাম ধরে ডাকে বেবি। আল্লাহ দিছে একটা সন্তান ছেলে, ছেলেটা বড় হয়ে দেখি বেবি আর হৃদয়ের গান চলে। ছেলেও শিখে পালাইছে, এই বেবি বাদ দে। বাপের কয় হৃদয় টাকা দে। মান সম্মান যাওয়ার উপক্রম হয়ে গেল। পাগল স্বামী আর স্ত্রী কয় উপায় কি? মানুষের সামনে যদি সন্তান বাবা মা না কয়ে নাম ধরে ডাকে জুতার বাড়ি, কি করা যায়? কোনো বুদ্ধি পায় না। ঘটকের ডাকছে যে বিয়ে করাইছিল, এই বুদ্ধি দে, আউলে ফেলাইছি ফিরিমেন্ডে। ঘটকের বুদ্ধি একটাই, আর নতুন কোন বুদ্ধি দেওয়ার কোন ক্ষমতা নাই দুনিয়ার কোন বুদ্ধিজীবীর। ছেলেটারে মাঝখানে বইয়া, স্বামী আর স্ত্রী দুই পাশে বইয়া, দুইজনে একজন আর একজনারে আব্বু কবি আর আম্মু কবি। তুই বউরে কবি আম্মু, বউ তোরে কইবে আব্বু। এইভাবে প্র্যাকটিস করবি দৈনিক 1 ঘন্টা 1 মাস। দেখ ফলাটা আব্বু আম্মু শিখে নি। হাসো, ওই ফ্রি মাইন্ডের খবর ল। ও পশুর চেয়ে খারাপ হয়ে গেছে, খবর ল। পশুর চেয়ে খারাপ হয়ে গেছে, খবর ল। মোবাইল চালাইতে চালাইতে বাচ্চা এখন বোবা হয়ে গেছে। একজন বড় লোক কয় ছেলেরে কি করা যায় হুজুর? কি একটু তেল ভরা পানি ভরা। আমি ধরে বলে সমস্যা কথাই কয় না। মা বাপ কইল তো দূরের কথা। আমি বললাম মোবাইল দিছেন না? হ্যাঁ মোবাইল দিছে, সবসময় মোবাইল চালা।
আমি তেল ভরা পানি ভরা কেন, জুতা ভরা দিল আর কাজ হবে ফ্রি মাইন্ড। বয়ান যাই শুনেন আর না শুনেন হিসাব করে রাখেন, ইসলাম ছাড়া শান্তি নেই, দুনিয়াতেও না, আখেরাতেও না, কবরেও না। আপনাদের চোখের সামনে আমরা ইসলামের লাইনে মোটামুটি তো চলার চেষ্টা করি, বলেন আমরা কি অশান্তিতে আছি? আমাকে সম্মান কমছে? এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করেন, মন্ত্রী দেখলে কয় দোয়া করেন। অনেকে ভাবছিল আওয়ামী লীগ গেছে, হাফিজুর রহমানও গেছে, এখন দেখে না তো কাম উল্টো দিক। বিএনপি ওয়ালারাও কয় হুজুর দোয়া করেন, এসপি সাহেব কয় হুজুর দোয়া করেন, ডিসি কয় দোয়া করেন। এটি টাকা দিয়ে কেনা যায়? সম্মান কে দিছেন? চোখের সামনে দেখো, ভাবে না কেন? কি সমস্যা? কি এত গোপন কিছু না। মহামারী করোনায় মাস্ক লাগাইছো, 3টা মরবি না, ট্রিপল মাস্ক, একটা না কয়টা? 3টা মাস্ক লাগায় বয়ে রয়েছে। বাবার করোনা কাছে যায় না, হঠাৎ মরে গেছে, লাশও ধরে না। মানুষেরা টাকা দিয়ে কয়না রাস্তায় ফেলা, গরিব লোকেরা টাকা পাইয়া লাশটা রাস্তায় ফেলে দিল, বানায় কই না হিসাব রাখি যুবকেরা। যুবক, কত পাওয়ার আল্লাহ তোমাকে দিছেন, কত মেধা আল্লাহ দান করেছেন, চিনলা না রে, নিজের রত্ন নিজে বুঝলা না। যুবকের আল্লাহ এমন মেধা দান করেছেন, গোটা দুনিয়াটা কন্ট্রোল করার মতো মেধা যুবকের মধ্যে আছে, কিন্তু কপাল বড় খারাপ। নিজের কপালটারে মোবাইলের গান শুনে নাচ দেখা চরিত্র সহ শেষ করলি, নিজের মধ্যে চরিত্র নাই, কপাল পড়া ছাড়া আর কিছুই নাই। ও আল্লাহর গোলাম, 3টা মাস্ক লাগাইয়া মরবে না বইলা চুপ করে বসে আছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, বন্ধ বন্ধ বন্ধ। খবর আছে নি যুবক বাবারা, বলো একটা মাদ্রাসাও কিন্তু বন্ধ হয় নাই। সন্তান বাবার লাশের কাছে যায় না, করোনা মরবে। মেয়ের করোনা মা কাছে যায় না, মায়ের করোনা মেয়ে কাছে যায় না। ইতিহাস ভুলিস না রে যুবক বাবা, ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেম ওলামারা শত শত লাশ কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কত ব্যবসায়ী ব্যবসা শেষ, চাকরিজীবীর চাকরি শেষ, কিন্তু কোন আলেম কারো কাছে গিয়ে ভিক্ষা করে নাই যে আমার চাকরি নেই, খামুহি। গভীর রাতে আমার আল্লাহরে ডাক দিছে, ও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, কুদরতের দরজা তুমি খুলিয়া দাও। হালাল ভাবে 5 টাকা পাই, তুমি 5000 টাকার বরকত দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের আম্মা জান, ওমর দৌড়াইতেছে, তার আপন বোন ফাতেমা কালেমা পড়েছে। ওমরের মেজাজ বড় গরম, বাড়ির দরওয়াজায় গিয়া শুনে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। দরজায় গিয়া নক করছে, বোন আর ভগ্নিপতি দুইজনেই কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল। ওমর যখন আওয়াজ দিছে দরজা খোল, ওমরের কণ্ঠ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল।
বোন কোরআন শরীফটা বন্ধ করে দরজা খুলল। ওমর ঢুইকেই সালাম নাই, কালাম নাই, কেমন আছো কুশল বিনিময় নাই। রাগ মনে চোখ লাল হয়ে গেল। ডাক দিয়া কয়, ফাতেমা তুই নাকি মোহাম্মদের ধর্ম কবুল করছো? এই মা বোনেরা ভালো করে শুনেন, এই দুনিয়াতে যত সন্তান আছে ভালো সব আপনাদের অবদান। কার অবদান? মায়ের অবদান। এজন্য ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। পরীক্ষা করে দেখবেন, যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, আজান হয়ে গেছে, আজান দিলে দেখবেন মহিলাদের কাপড় টেনে ঢেকে দেয়। বাচ্চা একদিন দেখে, আম্মু তুমি কাপড় ঢাকো কেন? কয় আজান দিছে। কাপড় খোলা রাখা গুনাহ। তো সন্তান তো গুনাহ বুঝে না। একদিন আজান চলতেছে, মায়ের মনে নাই, বাচ্চা এবার নিজে উইঠাই কাপড় টানে, আম্মু গুনাহ গুনাহ। আমি পরীক্ষা দেখছি, মা ওযু করতে গেছে, বাচ্চাও গেছে মায়ের সাথে। বাচ্চা তো আর ওযু বুঝে না, ও হাত গোসল করে রয়েছে। আম্মু আয়েশা যায় নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় গেছে। মায়ের মতো হাত বাইন্দা দেখে, এবার মায়ের মুখের দিয়ে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়। মা যে কি কয় বাচ্চা তো বুঝে না, বাচ্চাও মাছের মতো ভাবে ঠোঁট নাড়ায়, বারবার ঠোঁট নাড়ায়। মা তো মাওলার কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মা যখন রুকুতে গেছে, বাচ্চাও গেল। মা যখন সিজদায় গেছে, বাচ্চাটাও সিজদায় গেছে। মা সিজদা দিছে নাক আর কপাল মাটিতে লাগাইয়া, বাচ্চা সিজদায় গেছে গাল ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মার জোশ। আমার মালিক বলে, ফেরেশতারা তাকাইয়া দেখ, ওই বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? ফেরেশতারা বলে, ওর মা ঠোঁট নাড়ায়। বলে, ওর মা কি বলে? বলে, মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে, লেখ আমল নামায় এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চার তো আমল নামা নাই, কয় মায়ের আমল নামায় সওয়াব বাড়ায় দাও। জীবনে না করিলাম বন্দেগি, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম,
করিলাম বসে খাটি তওবা করিলাম। ও আমার আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আর কত গুনাহ করলে মনের স্বাদ মিটবে? তারপরে তওবা করো বারে বাবা। ও আমার কলিজার যুবক, আর কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করলে তোর মনের আশা মিটবে বল? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর অন্তরের আশা মিটবে? তারপরে তওবা করবি বল? আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোর মনের ঝাল মিটবে? তারপরে তওবা করবি বল? 5 বছর কি আর অন্যায় করার পরে থামবি, তওবা করবি? যদি বলো আমার আরো 5 বছর লাগবে, মোবাইল চালাবো, পার্কে যাব, আমাকে তুই গ্যারান্টি দে তোর হায়াত আর কয়দিন আছে? করোনায় লাশ আর লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুতে কত যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, কয়দিন আর দুনিয়ায় বাজবা? আমি কিন্তু একবারও তোমাকে বলি নাই মাদ্রাসায় যাও, স্কুল বন্ধ করে দাও, একবারও বলি নাই। আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, তুমিও 5 কল্লি দাও, না হয় ধ্বংস, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলীগ পীরের কাছে না গেলে ধ্বংস হবা। বরং আমি তোমাকে বলি বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, করো। ব্যবসায়ী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন চাকরিজীবী হও, তবে দাবি আমার আর বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন ওলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার কষ্ট দিয়ে কোনোদিন সফলতা আসবে না রে সন্তান। শিক্ষকের মনে আঘাত দিয়ে কোনোদিন শিক্ষার জাতির মেরুদণ্ড হতে পারবা না রে বাবা। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে জীবনে আদর্শ সন্তান হতে পারবা না রে বাবা। ওই আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। একটু তুমি আমাকে বলো, হিসাব নিয়ে বলো, আন্দাজি বলিও না। তোমার মতো জেনারেল লাইনের কি সন্তানেরা 5 বেলার নামাজি কেউ নাই? আর কোন ওয়াজের দরকার নাই। তুমি কেন পারো না? একটু জবাব নিজের জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসিএসপি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা নামাজি আসেনি? তোমার মতো জেনারেল লাইনের বান্দা কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার? মা বাবার অভিশাপ বোধহয় তোমার কপালে লেগে গেল নাকি? ওমরের মতো বান্দা বোন ফাতেমাকে জিজ্ঞাসা করে, বলবো কষ্ট হইতেছে, ফাতেমাকে ডাক দিয়ে কয়, ফাতেমা, মুহাম্মদের ধর্ম কবুল করেছো? ফাতেমা চিন্তা করলো, আর গোপন করে লাভ কি? যেহেতু ভাই জেনেই ফেলেছে, প্রকাশ করে দেই, আল্লাহ হেফাজতের মালিক। ফাতেমা বোন ডাক দিয়া কয়, ভাই আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়েছি। ওমর কয়, কালেমাটা তাড়াতাড়ি ফিরাইয়া দেয়।
তরবারির ফয়সালা। ও মা বোনেরা, ঈমান কত মজবুত। মায়ের আদর্শ ভালো না হলে সন্তান ভালো হয় না। কথায় কথা আসে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির নাম আপনারা শুনছেননি? মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এই মা ভালো করে শুনেন, ভারতে আইসা কালেমার দাওয়াত দিতেছেন। এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন আল্লাহর কাছে এত দামি যে তার হাতে হাত লাগাইয়া 90 লক্ষের উপরে বিধর্মী কালেমা পড়েছে। কোথায়? ভারতে। খাজা মঈনুদ্দিন বেজার না খুশি? আম্মা জানের কাছে যাইয়া খুব খুশি। খুব খেয়াল করেন, বিশেষ করে মা বোনেরা খেয়াল করেন। খাজা মঈনুদ্দিন মা কয়, এত খুশি কেন রে বাবা? কয়, মা কি বলবো, আল্লাহর শুকর, হাজারো লাখো বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা তো আবার সেই মা, অনেক আমলি। মা কয়, বাহাদুরি করো না, এগুলো তো সব আমার আমার ত্যাগ, আমার কোরবানি, আমার অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে কয়, আম্মা জান, আপনার অবদানটা কি একটু বলবেন নিরে মা? খাজা মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, আর ডাক দিয়ে বলে, রে বাবা, তুই যেদিন আমার গর্বে আসছো, ওই দিন থেকে একটা রাতেও ঘুমাই নাই। রাতের বেলা যায় নামাজে আমার মালিকের ডাকছি, আর কান্না করেছি, আর দোয়া করেছি, হে মালিক, আমার সন্তানটারে তোমার কামেল ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও। এই মঈনুদ্দিন, যেই কান্দা তোরে লইয়া কাঁদছি, তুই কি আদায় করবি? এমনি জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার
মায়েরি উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া ওই মা ডেকে বলেন মঈনুদ্দিন শুধু তোরে গর্বে নিয়ে কাঁদছি দোয়া করছি তা না তুই যেদিন দুনিয়াতে আসছো আমি মা তোরে দুধ পান করাইছি যতদিন আমি মা তোরে আমি দুধ দিছি আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই না ও বান্দারা আম্মা জানেরা আপনার কি হালাত খাজা মঈনুদ্দিনের নাম এমনিতেই উঠে নাই আজও ভারতের জমিনে মঈনুদ্দিনের এত সম্মান ভারতের হিন্দুরা পর্যন্ত খাজা মঈনুদ্দিনের এই পরিমাণ সম্মান করে শ্রদ্ধার সাথে তার নাম নেয় মায়ের অবদান না থাকলে সন্তান কোনোদিন ভালো হতে পারে না গাছ ভালো না হলে ফল ভালো হয় না আম্মা জানের আদর্শ চরিত্র ভালো না থাকলে সন্তান ভালো আশা করা যায় না ওমরে ফারুক বোন ফাতেমারে কয় কালেমাটা ফিরাইয়া দে ফাতেমা ডাক দিয়ে কয় ভাই তুমি কি বুঝো আমি ছিলাম একজন জাহান্নামের আসামি আমি কালেমার মোহাব্বত অন্তরে রন্ধ্রে রন্ধ্রে ঢুইকা গেছি এখন তুমি চাইলে আমার হাত কাইটা নিতে পারো আমার কল্লা দিতে পারি কালেমা ফিরাইয়া দিতে পারবো না ওমর এই কথা শুই না আরো রাগ ওদিকে মায়ার নবী কাঁদেন আল্লাহ ওমরের কবুল করিয়া নাও রহমতের নবীর কান্না চলতেছে এদিকে ওমর বোনের সাথে খারাপ আচরণ যখন বোন বলল কল্লা দিতে পারি আর কালেমা দিতে পারবো না ওমর তরবারিটা খাম থেকে বের করিয়া উল্টা পিঠ দিয়া তরবারির বোনের নরম শরীরে যখন আঘাত শুরু করেছে এক পর্যায়ে বোন মাটিতে গড়াগড়ি করে রক্ত বের হয়ে গেছে বোন কান্না করে আর কয় ভাই তুমি জানো আজ আমার মাও নাই বাবাও নাই তুমি আমার বড় ভাই আমাকে মারো তোমার কি দয়া হবে না তবে শুই না রাখি ওরে ভাই আমাকে যদি তুমি মারতে মারতে রুহুটা পর্যন্ত চলিয়া যায় তবে শুই না রাখিও আমি কালেমার মায়া থেকে আলাদা হতে পারবো না ওরে দেখবেন সন্তানের মা বাবায় মারেনি মারে না ছাত্রের শিক্ষক মারে না অনেক সময় দেখছি অনেক সময় ছাত্রকে মারতে গিয়া একটু বেশি মাইরা ফলাইছে ছাত্র তখন এমন মায়ার কান্না দেয়
ভালো উস্তাদ যারা তারাও তখন গোপনে কান্না করে। ছাত্রটারে ডাক দিয়ে কয়, বাবা কাঁদিস না, তোরে আর মারবো না। ওরে আমার মনে আছে আমার আম্মা জান আমার একদিন ধমক দিছিলেন, মায়ের দিছিলেন। আমি কান্না করিয়া বাড়ির পেছনে বাঁশ বাগান, সেখানে চলে গেছি সন্ধ্যাবেলা। আমার আম্মা ঘরের মধ্যে বসা, আমি ওখানে দাঁড়ায় কাঁদি। আমার ছোট ছোট বোন ভাইরা ওরা আমার হাত ধরে টানে আর কয়, ভাইয়া ঘরে চলো। আমি বলি যাব না, তোরা যা। আমি কাঁদতেছি। শেষ পর্যন্ত দেখি আমার মা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলো মুছে আর আইসা আমার হাত ধরে টানে আর কয়, বাবা কাঁদিস না, আর তোরে মারবো না, আয় ঘরে চল। ওরে ওমর যখন বোনের এমন মায়ের দিছে, বোনের মায়া কান্নায় ওমরের হৃদয়ের মধ্যে ধাক্কা লেগেছে। এইবার বোনের মার দেখে ওমর তরবারি ফালাইয়া বোনের হাত ধরে কয়, কাঁদিস না, এমন কথা বলেছ, বাবা নাই মা নাই, আমরা বড় এতিম, আর তোরে মারবো না রে বোন, উঠ, আর মারবো না। বিছানার উপর ওইটা কি দেখা যায়? কয়, ভাই ওটা কোরআন শরীফ, আল্লাহর কোরআন। কয়, দেখতে পারবো নি? এই রসুলের দোয়া চলতেছে, ওদিকে হেদায়েতের রাস্তা ঘুরতেছে। ওমর যখন বলে দেখতে পারবো, বোন কয়, ভাই তুমি তো মুশরিক না, পাপ, তাড়াতাড়ি গোসল করো। ওমর গোসল করিয়া কোরআন শরীফটা খুলছে। আরবের মানুষ আরবি ভাষা জানে। কোরআন শরীফ খুইলা যখন দেখতেছে, অর্থ খেয়াল করতেছে, 16 পারা খুইলা ফেলাইছে মাঝখান থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের নূর যখন সিনার মধ্যে গিয়ে আঘাত করেছে, জন্মলগ্ন থেকে তো ঈমানের নূর আছে, এখন বাকি কোরআনের নূর। কোরআনের তেলাওয়াত দিয়া ওমরের এমন ধাক্কা লাগায় দিছে, ওমরের কলিজাটা ছিঁড়িয়া গেছে। এত মজা, জীবনে তো এমন মজার কোন কিতাব দেখি নাই। এই ফাতেমা, এত সুন্দর মজার কিতাব কবিতায় কে শিখাইছে? বলে মুহাম্মদ। কয়, কবিতা এত সুন্দর, না জানি শিখানেওয়ালা কত সুন্দর। আমার একটু নিয়ে যাবেনি? সেই কবির আমি একটা নজর দেখব। এইবার ভগ্নিপতি সহ ওমর আমার মায়ার নবীর দরবারে রওনা। তরবারি হাতে নিয়ে যায়। নবী কাঁদতেছেন আর পাহারাদার আছে, কোন দুশমন যেন আসতে না পারে। নবীজি দোয়া করতেছেন, ওমর আইসা গেটে হাজির, নবী ভেতরে। পাহারাদার সাহাবী দৌড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখন অর্ডার দেন, দুশমন পাইছি, বড় একটা মাইর দিমুনি। নবী কয়, কে? বলে, কয় ওমর। নবী বলে, রাস্তা করে দাও, ওমরের আমার কাছে আসার সুযোগ দাও। সে এখন আমাকে মারতে আসে নাই, নিজেই মরার জন্য আসতেছে, রাস্তা খুলিয়া দাও। ওমর আমার নবীর চেহারার দিকে এক ধ্যানে তাকাইয়া পাগলের মতো হয়ে গেছে, কারণ আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর। এক নজর যে তাকাইতো, তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেমন মায়ার নবী আমার! ওমর তরবারিটা নবীর দিয়ে কয়, নবী তরবারি আনছি আপনার গর্দান কাটার জন্য, বেয়াদবি মাপ চাই, আমার কল্লা কেটে দেন।
আমারে জবাই করে, আমি এত বড় বেয়াদবির চিন্তা কেন করলাম? আর আমাকে কালেমা পড়াইয়া দেন। মায়ার নবীকে ওমর হাতটা আমার হাতে লাগাইয়া দাও। রহমতের নবীর হাতে যখন ওমরের হাত লাগছে, বিদ্যুতের গতিতে ঈমানের পাওয়ার ওমরের ভেতরে যাইয়া, ওমর আর দেরি না কইরা তরবারিটা নিয়া কাবার পাশে হাতিমে কাবা দাঁড়ায় কয়, বেঈমানেরা আয়, আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা কে বলবি? আমার সামনে দাঁড়া, আমার তরবারি ফয়সালা করবে, সামনে দাঁড়াও। ওই ওমরকে আল্লাহ এত পাওয়ার দান করেছেন, অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর, অর্ধ দুনিয়া চালায় ওমর। যেই ওমরের এত পাওয়ার, এখন শয়তান দেখলে ওমরের অন্য রাস্তায় শয়তান পালায় যায়। কেমন পাওয়ার ওমরের! ওই ওমর অর্ধ দুনিয়ার রাজত্ব যখন হাতের মধ্যে নিছেন, রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা বিচার আচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে আমার প্রজাদের কি হালাত। আমি আরামে মখমলের চাদরে ঘুমাই আর আমার প্রজারা কষ্ট করে দেখি। রাতের অন্ধকারে দেখে একটা গ্রামের পাশে ঘরে বাতি জ্বলে, ওমর একা যাইয়া ঘরের পাশে চুপ করে দাঁড়াইছে, কথা শুনতেছে। মা আর মেয়ে দুইজনে কথা বলে। মা বলে মেয়েটাকে, এই মেয়ে, কালকে বাজারে দুধ নিয়ে যাবি, পানি বেশি মিশাইয়া দিয়া নিয়ে যাবি। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদি খবর পায় আমার ফাঁসি দিয়া ফেলবে। মা কয়, ওমর কি দেখবে নি? ওমর কই? ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয়, ওমর কি দেখবে নি? মেয়েটা বলে, মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। এই কথা ওমর শুইনা চলে গেলেন। পরে ওই মা আর মেয়েকে আদালতে ডাকছে। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কয়, মা, আমার দিল চায় আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিব। এবার ওমরে ফারুক রেডি হয়ে গেলেন, এই মেয়েটার মতো জান্নাতি মেয়ে আর কই পাই? ওর মধ্যে আমার মাওলা পাকের এত ভয়। এইবার মহিলাকে রাজি করাইয়া ওমর তার ছেলের জন্য এই মেয়েটাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। এই মেয়ের বংশের ধারায় আছে জগৎ বিখ্যাত আল্লাহর বান্দা ওমর ইবনে আব্দুল আজিজ। ও এলাকার মা বোনেরা, এখনো বুঝেন? আপনার মতো কত মা এই এলাকায় কি নাই? আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জান, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজও ছাড়ে না, বেপরদায় মার্কেটে দৌড়ায় না। ও বোনেরা, আপনার মতো কত বোন আছে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, বেপরদায় আড্ডা দেয় না, মোবাইলে চরিত্র নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, আপনার স্বামীটাকে নামাজি বানাবার ব্যবস্থা করবেন, স্বামীর মাল হালাল ভাবে যেন উপার্জন হয় বলতে থাকবেন। আপনি যদি স্বামীকে বলেন, স্বামী, তোমার ঘরে আসছি কত কষ্ট করে, মা বাবার মায়া সারিয়া, জীবনে খেয়ে থাকি না খেয়ে থাকি, তোমার ঘর আর সারিব না, তবে দাবি আমার একটা, হারাম টাকার মাল ঘরে আনবা না, হারামের খানা খাইয়া রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। এভাবে যদি মা বুঝাইতে পারেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারবে না। হালাল খাইয়া জীবন চালাইয়েন, ধন্য জীবন হবে।
হারাম খাইয়া সন্তান যদি বড় বানান, এই সন্তান মা বাবার কথা কোনোদিন শুনবে না। অতএব এখনো তওবা করেন, এখন থেকে পর্দায় থাকবেন। মা বাবা, আপনি স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন, তবে আদর্শ ডাক্তার বানাবেন। ইঞ্জিনিয়ার বানাইলো আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। সন্তানের ব্যবহারে কোনোদিন যেন কোনো মা বাবা, মুরব্বী, শিক্ষক, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে রেখো, শুধু এতটুকু বলো, ও মন, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির মুহাব্বতে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাতেও যেতে পারবে না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা শিক্ষকের দোয়া নিয়া, নবীর সুন্নত অনুযায়ী চলবা। স্কুল কলেজে বড় চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর বাদ দিবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।